তোমরা দেখে বুঝে গেছো কি অঙ্ক হবে। তাহলে আমরা আজকে অঙ্কের প্রাথমিক ধারণা শিখব। প্রাথমিক প্রাথমিক ধারণা, যেটা আমাদের 5 থেকে শুরু করে 9-10 অবধি কাজে লাগবে, এবং প্রাথমিকেও যে 1 2 3 4 প্রত্যেকটা ক্লাসেরই খুব গুরুত্বপূর্ণ একটা ধারণা, যেটা না শিখলে আমরা সাধারণত অঙ্ক করতে আমাদের একটু অসুবিধার সম্মুখীন হতে হয়। তাহলে আমরা প্রথম দিকে দেখব যে 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 মিশ্র ভগ্নাংশ। প্রথমে ধারণাটা আমার টপিক হচ্ছে ভগ্নাংশ। এই যে ভগ্নাংশ, ভগ্নাংশ আগে জানতে হবে পার্টগুলা। যেমন প্রথমে ধরো যে প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, দ্বিতীয়ত মিশ্র ভগ্নাংশ, আর একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, লাস্ট হবে মিশ্র ভগ্নাংশ। মানে প্রকৃত ভগ্নাংশের উল্টো হচ্ছে তোমার অপ্রকৃত ভগ্নাংশ, আর মিশ্রটা আলাদা। একটু অন্যরকম। আমরা প্রথমে এটা দেখি আগে প্রকৃত ভগ্নাংশ কোনটা। প্রকৃত ভগ্নাংশ কাকে বলবো? আগে জানবো আমরা যে সমস্ত ভগ্নাংশের যেসব ভগ্নাংশের লব ছোট কিন্তু হর বড়, সেই সমস্ত ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলবো। প্রকৃত ভগ্নাংশে বলে। তোমরা দেখতে পাচ্ছ কি লিখলাম? যে সমস্ত ভগ্নাংশের লব ছোট কিন্তু হর বড়, সেই সমস্ত ভগ্নাংশকে আমরা প্রকৃত ভগ্নাংশ বলি। যেমন উদাহরণ দিতে পারি, এক্সাম্পল। শরীরটা খারাপ আছে। উদাহরণ যেমন কি লিখলাম? যে সমস্ত ভগ্নাংশের লব ছোট, এই যে লব 4 দিলাম, হর দিলাম 6, এই যে উপরটাকে আমরা বলবো লব, নিচেরটাকে বলবো হর। আরও দিতে পারি 9/10, আরও দিতে পারি 12/14, আরও দিতে পারি 14/16, এরকম আর অনেক হবে ইত্যাদি, আর অনেকগুলো হবে। এই সে সমস্ত ভগ্নাংশকে আমরা কি বলবো? আমরা এগুলো প্রকৃত ভগ্নাংশ বলবো। তাহলে বোঝা গেল প্রকৃত ভগ্নাংশ। তারপরে দ্বিতীয়তে চলে আসবো আমরা অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে? অপ্রকৃত ভগ্নাংশ কি? সেম ভাবে লিখবো আমরা সংজ্ঞাটা, যে সব ভগ্নাংশের লব বড় কিন্তু হর ছোট, সেই সব ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। যেমন উদাহরণ বলা যায়, কি লিখেছি আমরা? লব বড় হবে কিন্তু হর ছোট হবে। আমরা দিলাম এখানে 4 লব বড় বলেছি, লব বড় হর ছোট, তাহলে 4/3, 6/4, 9/5, আর অনেক রকম ভগ্নাংশ হয়। তাহলে এই সমস্ত ভগ্নাংশকে আমরা কি বলবো? এই সমস্ত ভগ্নাংশকে আমরা বলবো যে অপ্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে? তাহলে আমরা জানলাম। এবার মিশ্র ভগ্নাংশ দেখো, মিশ্র ভগ্নাংশ কোনটা? এবার লিখবো আমরা মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ বলতে কি বোঝাই আমরা সাধারণত? একটা পূর্ণ ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ বলতে
মিশ্র ভগ্নাংশ বলতে একটা পূর্ণ ভগ্নাংশকে বুঝে। এটা আরও অনেকভাবে লেখা যায়, যেমন বলতে পারি আমরা, যেমন ধরো এই যে 2.3/4 এটা একটা মিশ্র ভগ্নাংশ, ঠিক আছে? যেখানে পূর্ণ সংখ্যা থাকবে তার সঙ্গে কী থাকবে, লব প্লাস হর থাকবে, লব প্লাস হর ঠিক আছে? তারপর আরেকটা ধরো 4/6/8 এগুলো হচ্ছে প্রত্যেকটাই আমাদের মিশ্র ভগ্নাংশ। কী ভগ্নাংশ এগুলো? মিশ্র ভগ্নাংশ। মিশ্র প্রকৃত অপ্রকৃত আছে, যেমন ধরো উপরে লব যদি আবার বড় থাকে হর ছোট থাকে সেটা অপ্রকৃত হবে। আবার যেমন ধরো উপরে লব ছোট হর বড় সেটা মিশ্র প্রকৃত ভগ্নাংশ হবে। এরকম অনেক আরও উদাহরণ রয়েছে, ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ প্রথম যে যে প্রাথমিক ধারণাটা, ভগ্নাংশের প্রকৃত অপ্রকৃত মিশ্র ভগ্নাংশ সুন্দরভাবে গুছিয়ে তোমরা দেখে নাও এগুলো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। হ্যাঁ, এরপরে নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।